আসসালামু আলাইকুম। ভিডিওটার শিরোনাম কিংবা থাম্বনেল দেখে এই কনফিউশনে পড়ার কোনো দরকার নাই যে ফিফা বিশ্বকাপে হলুদ কার্ডই বাতিল হতে যাচ্ছে। এখানে মূলত হলুদ কার্ডের যে একটা প্রোটোকল আছে, অ্যামনেস্টি প্রোটোকল, সেই প্রোটোকলে একটা সংযোজন বা বিয়োজন কিংবা একটা পরিবর্তন আসতে যাচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমরা নরমালি ফিফা বিশ্বকাপ কিংবা ইউরো কিংবা বড় টুর্নামেন্টগুলোতে একটা হার্ট ব্রেকিং ঘটনা প্রায়ই দেখি, যেখানে হয়তোবা খুব গুরুত্বপূর্ণ স্টেজ, নকআউট স্টেজে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলতে পারছেন না, কারণ তার ২ টা হলুদ কার্ড হয়ে গেছে। আপনি ২০১৪ বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন, তাহলে থিয়াগো সিলভা জার্মানির সঙ্গে ম্যাচটাকে খেলতে পারেন নাই। আমার মনে আছে আমি প্রথম যেই ফিফা বিশ্বকাপটা দেখেছিলাম ২০০২ সালে, যেটা জাপান কোরিয়াতে হয়েছিল, সেই বিশ্বকাপে মাইকেল বালাক তিনি খেলতে পারেন নাই ফাইনাল ম্যাচটাতে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে তিনি গোলও করেছিলেন, বাট আফটার দ্যাট তিনি একটা ইয়েলো কার্ড পেয়েছিলেন। তখন নিচে লেখা উঠেছিল যে মিসেস নেক্সট ম্যাচ, এবং তখনই আমার খুব একটা কিউরিওসিটি জেগেছিল যে আসলে এই নিয়মটা কেন, একটা গুরুত্বপূর্ণ স্টেজে এরকম ঘটনা আসলে কেন ঘটে। ইভেন পাভেল নেদভেদ, আমার মনে আছে ২০০৪ সালের যে ইউরো ছিল, সেই ২০০৪ সালের ইউরোতে পাভেল নেদভেদ তিনিও পরবর্তী সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচে খেলতে পারেননি, কারণ এই হলুদ কার্ডের প্রোটোকলের জন্য। ইভেন ২০১০ সালে আমার মনে আছে যে উরুগুয়ের ডিফেন্ডাররা খুব সতর্কভাবে খেলছিলেন, কারণ সেই জায়গাটায় তাদের মাথায় একটা টেনশনের জায়গা ছিল। অনেক ডিফেন্ডারেরই ছিল যে একটা ইয়েলো কার্ড পাওয়া ছিল, আর একটা ইয়েলো কার্ড পেলে পরের স্টেজটাতে খেলতে পারবেন না। জাবি আলোনসোর ২০১০ বিশ্বকাপে এরকম একটা ঘটনা ছিল, খুব সতর্ক হয়ে তাকে খেলতে হয়েছিল। এনিওয়েজ, এগুলো স্মৃতি থেকে আসলে বললাম। তবে ২০১৮ সাল থেকে এই প্রোটোকলে কিন্তু একটা পরিবর্তন এসেছিল, এবং সেই পরিবর্তনটা ছিল যে কোয়ার্টার ফাইনাল স্টেজের পর পূর্বে থাকা একটা ইয়েলো কার্ড, সেটা কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যেত। অর্থাৎ ফিফা এই জায়গাটা একটা শিথিলতা এনেছিল, যাতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস না করে থাকে, এবং ২০১৮ সাল থেকেই এই নিয়মটা বলবৎ ছিল। সেটা হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল স্টেজের আগে যদি একটা ইয়েলো কার্ড থাকে কোনো প্লেয়ারের, সেটা কিন্তু একদম কাউন্টের বাইরে চলে যেত, অর্থাৎ এরপর থেকে একটা ফ্রেশ স্টার্ট হতো। এই বিশ্বকাপে ফিফা একটা নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এই প্রোটোকলে, অর্থাৎ এই অ্যামনেস্টি প্রোটোকলে, এবং সেটা হচ্ছে গ্রুপ স্টেজের পরে, এর আগে যেটা ছিল যে গ্রুপ স্টেজে যদি কোনো প্লেয়ার একটা ইয়েলো কার্ড পেয়েছেন, তার পরবর্তী স্টেজ থেকে কিন্তু তার মাথার উপরে একটা ইয়েলো কার্ডের একটা প্রোটোকল থাকতো, যে তিনি আরেকটা ইয়েলো কার্ড পেলেই পরবর্তী ম্যাচটা মিস করবেন। তবে এই বিশ্বকাপ থেকে নিয়মটা এখানেই পরিবর্তন আসতে যাচ্ছে যে গ্রুপ স্টেজে যদি কোনো একজন প্লেয়ার একটা ইয়েলো কার্ড পেয়ে থাকেন, তাহলে পরবর্তী স্টেজে অর্থাৎ রাউন্ড অফ 32-তে যাওয়ার পরেই কিন্তু তার ওই প্রবলেমটা আর থাকবে না। অর্থাৎ ওই যে ইয়েলো কার্ডটা তিনি গ্রুপ স্টেজে পেয়েছিলেন, একটা ইয়েলো কার্ড, সেটা পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যাবে। এই নিয়মটা করার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যে 48 দলের বিশ্বকাপ, এবং নকআউট স্টেজটা কিন্তু শুরু হচ্ছে আসলে রাউন্ড অফ 16 দিয়ে না, নকআউট স্টেজটা শুরু হচ্ছে রাউন্ড অফ 32 দিয়ে। সো এই জায়গাটায় ফিফা একটা নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে। একদম যদি ব্রেকডাউন করতে যাই, তাহলে ব্রেকডাউন করলে প্রথম যে বিষয়টা হলো সেটা হচ্ছে, যদি গ্রুপ স্টেজে কোনো একজন প্লেয়ার 2টা ইয়েলো কার্ড পেয়ে যান, ডেফিনেটলি ইন দ্য নেক্সট গেম তিনি সেই ম্যাচটা মিস করবেন। কিন্তু গ্রুপ স্টেজে যদি কোনো প্লেয়ারের একটা ইয়েলো কার্ড থাকে, পরবর্তী স্টেজে যখন তিনি প্রবেশ করবেন, ততক্ষণে তার যে প্রোটোকলটা ছিল বা তার যে মাথার উপর একটা খড়গ ছিল ইয়েলো কার্ডের, সেটা কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যাবে। তিনি একটা ফ্রেশ স্টার্ট করতে পারবেন। এরপরে নকআউট স্টেজটা যখন শুরু হচ্ছে রাউন্ড অফ 32, আফটার দ্যাট রাউন্ড অফ 16, দেন কোয়ার্টার ফাইনাল স্টেজ। এই 3টা রাউন্ডে কোনো একজন প্লেয়ার যদি একটা ইয়েলো কার্ড পাচ্ছেন, কোনো একজন প্লেয়ার যদি একটা ইয়েলো কার্ড পাচ্ছেন, পরের স্টেজে অর্থাৎ সেমিফাইনাল স্টেজে যাওয়ার পর তার ওই ইয়েলো কার্ডের প্রোটোকলটা থাকবে না। অর্থাৎ রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16-এ যদি কোনো একজন প্লেয়ার আসলে 2টা ইয়েলো কার্ড পান, তাহলে টিল কোয়ার্টার ফাইনাল, মানে কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত তিনি একটা গেম মিস করবেন। কিন্তু যদি এরকম হয় যে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তিনি মাত্র একটা ইয়েলো কার্ড পেয়েছেন, এরপর গুরুত্বপূর্ণ স্টেজ অর্থাৎ সেমিফাইনাল কিংবা ফাইনাল তাকে আর মিস করতে হবে না। সো কোনো একজন প্লেয়ার যদি সেমিফাইনাল স্টেজে প্রবেশ করে ফেলে, তাহলে এর আগের রাউন্ডে তার যদি একটা ইয়েলো কার্ড থাকে, দেন ওই সেমিফাইনালে তাকে আর ওই টেনশন নিয়ে খেলতে হবে না যে আমার মাথার উপর তো একটা ইয়েলো কার্ড আছে, সো আমি আসলে ঠিকঠাক মতো ট্যাকেল করতে পারবো কিংবা পারবো না, এই প্রবলেমটা হবে না, যেটা মাইকেল বালাকের ক্ষেত্রে হয়েছিল ২০০২ বিশ্বকাপে, যেটা আমি ব্যক্তিগতভাবে প্রথমবারের মতো দেখেছিলাম। সো আলটিমেটলি একদম সামারি করে যদি আমি দেই, তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী যে নিয়মটা ছিল যে কোনো একজন প্লেয়ার যদি তার গ্রুপ স্টেজে একটা ইয়েলো কার্ড পান, তার মাথার উপর ওই টেনশনটা থাকতো পরবর্তী স্টেজে গেলেই। কিন্তু এখন থেকে গ্রুপ স্টেজে যদি কেউ একটা ইয়েলো কার্ড কনসিড করে থাকেন, দেন নকআউট স্টেজে আসার পর তিনি একটা ফ্রেশ স্টার্ট করতে পারবেন। নকআউট স্টেজে আসার পর যদি তিনি রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে একটা ইয়েলো কার্ড পেয়ে থাকেন, দেন সেমিফাইনাল তিনি স্টার্ট করতে পারবেন একদম ফ্রেশ স্টার্ট।
অর্থাৎ এই অ্যামনেস্টি প্রোটোকলে ২ টা এখন অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে একজন প্লেয়ারকে, যেটা ২০১৮ সালের পর থেকে একটা অ্যাডভান্টেজ একজন প্লেয়ার পেতেন অ্যামনেস্টি প্রোটোকল অনুযায়ী। সো আল্টিমেটলি যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ফিফা এই জায়গাটাতে শিথিলতা আনতে যাচ্ছে, ট্যাকটিক্যাল জায়গা থেকে টিমগুলোকে ওই সাপোর্টটা দিতে চাচ্ছে এবং সেটা আসলে জানি না কতটুকু ফলপ্রসূ হবে। কারণ অনেকে আবার এই ব্যাপারটা নিয়ে মন্তব্য এরকমও করছেন যে ফিফা বিশ্বকাপের মজা বা কিংবা এরকম বড় টুর্নামেন্টের মজাটাই তো আসলে ওই জায়গাটাতে যে এই যে মাথার উপর একটা ইয়েলো কার্ডের খড়গ আছে এবং আপনার মাথার মধ্যে একটা টেনশন আছে, আপনি হয়তোবা ট্যাকটিক্যালি আপনার বেস্ট পসিবল গেমটা খেলতে পারছেন না এবং এর আগের রাউন্ডে আপনি এরকম একটা কাজ করেছেন যেটার একটা কম্পেনসেশন আপনাকে পরের রাউন্ডগুলোতে ভুগতে হচ্ছে। এরকম অনেকে চিন্তা করে থাকেন যে এটা একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ ফর দ্য আদার টিমস অ্যাজ ওয়েল এবং এই ব্যাপারটাকে একদম মাঠের ফুটবলের মধ্যে এটাকেও এক ধরনের একটা পার্ট হিসাবে অনেকে বিবেচনা করে থাকেন। বাট দেখা যাক এখন সেটা পরবর্তী সময়ে বিশ্বকাপে কেমন প্রভাব বিস্তার করে। আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করছেন যে এই রকমের প্রোটোকলে যখন পরিবর্তনটা এসেছে হলুদ কার্ডে, সেটা কি আসলে এই গেমটাকে আরো বেশি মাত্রায় স্পিডি, গেমটাকে অনেক বেশি মাত্রায় কম্পিটিটিভ এবং প্রত্যেককে একটা ইকুয়াল চান্স দিতে যাচ্ছে কিনা? আপনারা যা মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।